যেদিন বিজেপি চলে যাবে, কলকাতা হাইকোর্টে মে দিবসের ছুটি হবে, শ্যামাপ্রসাদের জন্মদিনের ছুটি হবে না। শ্যামা বাংলায় পোকা, সুভাষ বাংলায় বীর। বাংলা কথায় বীর সুভাষ বলা হয়, শ্যামা পোকা বলা হয়। এই কে তুমি ভাই? কে তুমি? হয়তো শ্যামা পোকার নামটা শুনেছো শুধু, শ্যামা মায়ের নাম শোনোনি? শ্যামা মা, মা কালীর আর এক নাম শ্যামা মা। পৃথিবীর শুরু থেকে যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত শ্যামা মা থাকবে। শ্যামাপ্রসাদ মুখার্জি হচ্ছেন সেই শ্যামা মায়ের মতো। যতদিন পশ্চিমবঙ্গ থাকবে ততদিন শ্যামাপ্রসাদ মুখার্জি থাকবেন। উনি শ্যামা পোকা নন, উনি শ্যামা মায়ের সন্তান, উনি শ্যামা মায়ের প্রসাদ, শ্যামা প্রসাদ। আর ওনার বাবার নাম কি জানেন তো? আশুতোষ মুখোপাধ্যায়। উনি কে জানেন তো? বাংলার বাঘ। আপনার বাবা হয়তো কোনো টিকটিকি গিরগিটি আরশোলা হতে পারে, সেই জন্য তাদের প্রোডাকশন একটা এইরকম উদ্ভট টাইপের কিছু হয়েছে। শ্যামা মুখার্জির বাবা আশুতোষ মুখার্জি, ওনার প্রোডাকশন খারাপ নয়। উনি শ্যামাপ্রসাদ মুখার্জিকে জন্ম দিয়েছিলেন বলে আজকে আপনি কথা বলতে পারছেন, না হলে এই পশ্চিমবঙ্গটাও বাংলাদেশ হয়ে যেত আর আজকে আপনি লুঙ্গি তুলে ঘুরে বেড়াতেন। আর তোমরাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই শ্যামা পোকার মতো একটা সিজনাল পোকা। কিছুদিনের জন্য পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়েছিলে, পশ্চিমবঙ্গের লোকেরা যখন দেখলো এত ভারী বিপজ্জনক, ওই ঝাড়ু টাড়ু মেরে পরিষ্কার করে দিয়েছে তোমাদের, আর জীবনেও আসতে পারবে না। যে লোকটা শ্যামাপ্রসাদ মুখার্জিকে বড় করার জন্য সুভাষচন্দ্র বসুকে ছোট করছেন, তিনি যেমন এক অজ্ঞানী মহামূর্খ, সেরকম তুমিও তোমার ওই কালো মাকড়সাবাদ, ওই কাল মার্ক্সবাদকে বড় করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জির মতো লোককে ছোট করছো। শোনো, তোমার ওই মে দিবস সিপিএম এর জন্য আসেনি, ওটা শ্রমিকদেরকে শ্রদ্ধা করে জানানো হয় এবং গোটা পৃথিবী মানে। আর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন তুমি থাকলেও সেদিনটা আসবে, তুমি মরে গেলেও সেদিনটা আসবে। কারণ তুমি মরে গেলে লোক তোমাকে ভুলে যাবে। যতদিন ভারতবর্ষ থাকবে আর ভারতবর্ষে পশ্চিমবঙ্গ থাকবে ততদিন শ্যামাপ্রসাদ মুখার্জি জল জল করে বাঁচবেন। কাজেই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিনকে তোমার মতো আন্ডু পান্ডু গান্ডু বন্ধ করতে পারবে না। আর একটা কথা স্পষ্ট করে দিই, সুভাষচন্দ্র বসু তৎকালীন যুগে শ্যামাপ্রসাদ মুখার্জির বিরোধিতা করেছিলেন, কিন্তু কেন করেছিলেন সেই কথাটা বোঝার ক্ষমতা শ্রমিক বাবুরও নাই, আপনাদেরও নাই। সেই কথাটা একমাত্র যোগীরাই জানেন। কেন? কারণ হাতির দাঁতের মতো, হাতির দাঁত যেমন দেখাবার একটা আর খাবার একটা, নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্যামাপ্রসাদ মুখার্জির বিরোধিতা করার ব্যাপারটা তৎকালীন যুগে সেরকমই ছিল।